মওলানা ভাসানী। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে খুব কম নেতা এত দুইভাবে নিপীড়িতের পক্ষে দাঁড়িয়েছেন যতটা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এক বিপ্লবী নেতা, এক নির্ভীক কর্মী এবং নিপীড়িতদের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে তিনি সারা জীবন অবিচার ও শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন। এ হল সেই মানুষের গল্প যিনি পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন। 1880 সালের 12 ডিসেম্বর ব্রিটিশ ভারতের আসামের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হামিদ খান ভাসানী। ছোটবেলা থেকেই তিনি ইসলামিক শিক্ষা ও রাজনৈতিক সচেতনতায় আকৃষ্ট হন, যা পরবর্তীতে তার সংগ্রামী জীবনের ভিত্তি স্থাপন করে। আমাদের সংগ্রাম চলবে, এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। ব্রিটিশ শাসনের সময় ভাসানী বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন ও অন্যান্য স্বাধীনতা সংগ্রাম তাকে গভীরভাবে প্রভাবিত করে। কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন এক অবিচল কণ্ঠস্বর। আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতে জানি, স্বাধীনতা রক্ষা করতে জানি। আমরা চীনের গোলাম হব না, ভারতের গোলাম হব না, আমেরিকার গোলাম হব না। শক্তির রাত ভাঙিয়ে 1947 সালে ভারত বিভক্তির পর পূর্ব পাকিস্তান বৈষম্যের শিকার হয়। 1949 সালে মওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগ, পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের পক্ষে সোচ্চার ছিলেন, কিন্তু শোষণবিরোধী অবস্থানের কারণে শাসক গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। 1952 সালের ভাষা আন্দোলনে মওলানা ভাসানীর ভূমিকা ছিল অনস্বীকার্য। তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংগ্রাম করেন। পাশাপাশি কৃষকদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন গড়ে তোলেন, যা তাকে মজলুম জননেতা উপাধি এনে দেয়। 1957 সালে তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ গঠন করেন, যা সমাজতান্ত্রিক ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে ওঠে। তিনি সামরিক শাসক আইয়ুব খানের কঠোর সমালোচক ছিলেন এবং এ কারণে বহুবার কারাবরণ করেন। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে ভাসানী বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও তার বক্তব্য ও আদর্শ মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। জীবনের শেষ দিন পর্যন্ত মওলানা ভাসানী অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 1976 সালের 17 নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার জীবন ও কর্ম আজও বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 80 টাকা মন চাউল ক্রয় করবার ক্ষমতা নেই, 80 টাকা বানালো কেউ? অধিবার তুমি যদি অপোজিশনে থাকতে আমার সঙ্গে এক ভাগের সমান 35 টাকা থেকে 37 টাকা চাউলের দর হয়েছিল, তুমি আমার সঙ্গে, অধিবার আমার সঙ্গে, শামসুল হক আমার সঙ্গে, ঢাকা শহরে আমি প্রোগ্রাম নির্বাচ করতে। মওলানা ভাসানীর জীবন ছিল এক সাহসী সংগ্রামের গল্প। তার অবিচল অবস্থান ও গণমানুষের প্রতি ভালোবাসা তাকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে রেখেছে। বাংলাদেশ আজও তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। কখনো তা হবে না, হবে না। আমরা গরিব মুসলমান, গরিব হিন্দু, গরিব খ্রিস্টান, আমাদের পরনে কাপড় নাই, 80 টাকা মন চাউল ক্রয় করবার ক্ষমতা নেই, 80 টাকা বানাই